হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালে 1 ডিসেম্বর সোমবার পালিত হয়েছে সনাতন ধর্মের সর্বক্ষেত্র এবং সর্বপবিত্রতম উৎসব এই মোক্ষদা একাদশী। এই শুভ দিনে পালিত হয়েছে গীতা জয়ন্তী। সনাতন ধর্মের প্রাচীন শাস্ত্র অনুসারে দাপর যুগে অগ্রহণ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন। সেই কারণে প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয়। গীতা জয়ন্তী শ্রীমদ্ ভগবদ গীতার জন্মকে চিহ্নিত করা হয় এই শুভ দিনে। আর এই শুভ দিনে পালিত হয়েছে মোক্ষদা একাদশী। যে একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করলে ভক্তের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, সে ভক্তের সকল কাজ সাফল্য এবং যে কোনো কর্মক্ষেত্রে খুব সহজেই উন্নতি করতে পারেন। শ্রীকৃষ্ণ বলেছেন, হে যুধিষ্ঠির, যে ব্যক্তি পবিত্র মোক্ষদা একাদশী কঠোরভাবে পালন করে সে মৃত্যুর পর পূর্ণ ও নিখুঁত মুক্তি লাভ করায়। তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে 2025 1 ডিসেম্বর সোমবার পালিত হয়েছে মোক্ষদা একাদশী। এই একাদশীর সঠিক নিয়মে পালন করলে এই উপবাসের চেয়ে আর কোনো উত্তম উপবাস নেই। যে ব্যক্তি বিশ্বস্তার সাথে এই উপবাস পালন করে সে বিশেষ পুণ্য লাভ করে, যা তাকে নরকীয় জীবন থেকে স্বর্গলোকে উন্নতি করতে পারে। এবং যে ব্যক্তি নিজের আধ্যাত্মিক কল্যাণের জন্য একাদশী পালন করে তার জন্য এটি তাকে ভগবানে ফিরে যাওয়ার জন্য উন্নতি করে। তাই অবশ্যই আপনারা 1 ডিসেম্বর 2025 সোমবার মোক্ষদা একাদশী ব্রত পালনের সময় এই বিশেষ করে 5টি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যেসব খাবারগুলো গ্রহণ করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। বিশেষ করে মোক্ষদা একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত পবিত্রতম এই শুভ দিন। আর এই শুভ দিনে আপনারা কিভাবে শ্রীমদ্ ভগবদ গীতার পুজো করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে এই মোক্ষদা একাদশীর দিন ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। মোক্ষদা একাদশী, যেটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন। এই মোক্ষদা একাদশীর দিন পালিত হয়েছে গীতা জয়ন্তী, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করেছিল, অর্থাৎ মার্গদর্শন দেখিয়েছিল। এই দিন থেকে শুরু হয়েছে গীতা জয়ন্তী, অর্থাৎ এই মোক্ষদা একাদশীর দিন গীতার জন্ম হয়েছিল। তাই এই দিনটিকে গীতা জয়ন্তী বলা হয়। মোক্ষদা মানে প্রলোভন বিনাশ করে, সেই কারণে এই একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত। দাপর যুগে একই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের গীতার জ্ঞান প্রদর্শন করেছিলেন। তাই এই দিনটিকে গীতা জয়ন্তী হিসেবে পালিত হয়, কারণ এই দিনে গীতা প্রচার করা হয়েছিল। মানবতাকে ধার্মিকতার পথে পরিচালনা করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে। মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন আপনার গৃহে। বিশেষ করে মনে রাখতে হবে এই একাদশী যেহেতু 2025 1 ডিসেম্বর সোমবার পালিত হয়েছে, তাই অবশ্যই মোক্ষদা একাদশীর আগের দিন অর্থাৎ রবিবার আপনাদেরকে সম্পূর্ণরূপে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। এরপর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে রাত 12টার আগেই দন্ত মার্জনা করে নেবেন, যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য আটকে না থাকে, সেই বিষয়টি মনে রাখতে হবে। এরপর অবশ্যই মোক্ষদা একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা যদি পারেন এই শুভ দিনে পবিত্র নদীতে স্নান করবেন। যদি না পারেন তাহলে বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল এবং তুলসী পত্র মিশ্রণ করে স্নান করবেন। স্নান করার সময় অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করতে করতে স্নান করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রসন্ন মন্ত্র, যে মন্ত্র পাঠ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়। এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ মহর্ষি বেদব্যাস এবং শ্রীমদ্ ভগবদ গীতার পুজো করবেন। কিভাবে করবেন অবশ্যই মনে রাখবেন। একাদশীর আগের দিন অবশ্যই আপনাদের সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। একাদশীর দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা স্নান করবেন। স্নানের পর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। এরপর অবশ্যই ধূপ, প্রদীপ, নৈবেদ্য ইত্যাদি উৎসর্গ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে। এরপর অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার পুজো করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা যাতে কোথাও কোনো কিছু ছেঁড়া বা আবর্জনা না লেগে থাকে সেই বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। এরপর অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ আপনাকে প্রজ্বলন করতে হবে। এরপর অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং
মাতা দেবীর সম্পদের লক্ষ্যে অবশ্যই এই সবের সামনে অবশ্যই হলুদ ফল, হলুদ মিষ্টান্ন নিবেদন করতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর ভোগে অর্থাৎ নৈবেদ্যে তুলসীপত্র নিবেদন করবেন। তুলসীপত্র যোগ বা নিবেদন না করলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো অবশ্যই ভক্তিভাবে এই মোক্ষদা একাদশীর দিন আপনারা ভগবান শ্রী বিষ্ণু, মহিষী বেদব্যাস এবং শ্রীমদ্ ভগবদ গীতার পুজো অবশ্যই করতে হবে আপনাদেরকে। বিশেষ করে এই দিন আপনারা যদি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় পাঠ বা শ্রবণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এবং পরের দিন দ্বাদশীতে ভগবান পুজোর পর অভাবীদের খাবার দিতে পারেন বা দান করতে পারেন। এই নিয়মে উপবাস ব্রতের পালন করলে অবশ্যই আপনার মোক্ষদা একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে। এই ব্রতের প্রভাবে একজন ব্যক্তির পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন, তাদের কর্মফল থেকে মুক্ত হয়। তাই এই একাদশী উপবাস করলে একজন ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। বিশ্বাস করা হয় যে এই মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এই কারণে মোক্ষদা একাদশী উপলক্ষে গীতা জয়ন্তী পালিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতা একটি মহান হিন্দু ধর্মগ্রন্থ বা ঐশ্বরিক আধ্যাত্মিক সারাংশ ব্যাখ্যা করে। কেবল অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে কেবল লাল কাপড়ে মুড়িয়ে বাড়িতে রাখার মতো একটি গ্রন্থ নয়, বরং অবশ্যই এই গীতা জয়ন্তীর দিন গীতার এই অধ্যায়গুলো পাঠ করলে জীবন থেকে নানান সমস্যা দূরীভূত হয় এবং জ্ঞান অর্জনের দিকে পরিচালিত করে। গীতার শ্লোক পাঠ শ্রবণের জীবনকে নতুন অনুপ্রেরণা দেয়। তা অবশ্যই আপনারা এই মোক্ষদা একাদশীর দিন শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণ এবং মহিষী বেদব্যাসের পুজো করে গীতা জয়ন্তী উদযাপন অবশ্যই করবেন। এই মোক্ষদা একাদশী 2025 1 ডিসেম্বর সোমবার পালিত হয়েছে। তা অবশ্যই শুভ দিনে মোক্ষদা একাদশী তার সাথে গীতা জয়ন্তী পালনের দিন অবশ্যই কি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, বিশেষ করে এই নিয়মটি আপনাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ কোন খাবার এড়িয়ে চলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে তা অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন। হিন্দু ধর্ম মতে 15 দিন অন্তর প্রত্যেক একাদশী করা উচিত। তার সাথে এই একাদশী সাধারণত ফলমূল, বিভিন্ন সবজি বা দুধ খাওয়া যেতে পারে। তবে এই মোক্ষদা একাদশী চলমান পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। যদি আপনারা মোক্ষদা একাদশী চলমান পঞ্চরবি শস্যের মধ্যে একটি শস্য গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। বিশেষ করে এই মোক্ষদা একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ নিষিদ্ধ রয়েছে। যেমন প্রথমে যে শস্যটি রয়েছে তা হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়া, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি একবারেই খাওয়া যাবে না। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয়টি রয়েছে গম জাতীয় সকল প্রকার খাদ্য। এই মোক্ষদা একাদশী চলমান সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। যেমনটা আটা, ময়দা, সুজি, বেকারি রুটি, সব রকমের বিস্কুট, হরলিক্স ইত্যাদি এই দিন খাওয়া থেকে আপনাদেরকে বঞ্চিত হতে হবে। এছাড়াও জব, ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি একাদশীর দিন একবারেই গ্রহণ করা উচিত নয়। যদি এই 5 রকমের রবি শস্যের মধ্যে আপনি যদি এই একাদশী চলমান বা গীতা জয়ন্তীর দিন একটি মাত্র খাবার দান করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এর ফলে ব্রতের বিপরীতটা আপনাদের জীবনে হতে পারে, অর্থাৎ পাপে পরিপূর্ণ হতে হবে। 4 রকম রয়েছে ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, ছিম, মুগ, মাসকলাই ইত্যাদি আহার গ্রহণ করা যাবে না। এই বিষয়টি আপনাদেরকে মাথায় রেখে এই মোক্ষদা একাদশী ব্রতটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই খাবারগুলো ত্যাগ করে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে। যদি গ্রহণ করেন তাহলে ব্রতের সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এছাড়াও বিশেষ করে মনে রাখতে হবে সরষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি, অর্থাৎ এই কয়েকটি যদি পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করেন তাহলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপে বিফল হয়ে যাবে। তাই সতর্ক থাকবেন। যারা সাত্ত্বিক আরোহী নন, অর্থাৎ চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি যে কোনো ধরনের যদি এই ব্রত চলমান একটি গ্রহণ করেন তাহলে ব্রতটি পালনের সময় এইগুলো এড়িয়ে চলা উচিত। বিশেষ করে ব্রত পালন করলে আপনারা কিছুতেই পূর্ণ ফল অর্জন করতে পারবেন না, তাই সতর্ক আপনাকে থাকতে হবে। এছাড়া মোক্ষদা একাদশীর দিন অবশ্যই আপনাকে তামসিক খাদ্য গ্রহণ করবেন না। এই একাদশীর দিন ভুলেও ভাত খাওয়া উচিত নয়। একাদশীর দিন পেঁয়াজ, রসুন খাওয়া থেকে এড়িয়ে চলবেন। বিশেষ করে মনে রাখতে হবে মোক্ষদা একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া একবারে উচিত নয়। মোক্ষদা একাদশীতে দিনে ঘুমানো উচিত নয়, এই বিষয়টি মাথায় রাখতে হবে। মোক্ষদা একাদশীতে কারোর সাথে তর্ক করা উচিত নয়, এই বিষয়টি আপনাদেরকে মেনে অবশ্যই মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করতে হবে।
এই মোক্ষদা একাদশীর রাত্রি জাগরণ করতে হবে এবং ভজন কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে। আর বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। এই দিন গীতা জয়ন্তীর দিন অবশ্যই আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। এইভাবে যদি আপনারা ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই মোক্ষদা একাদশীর ব্রতের পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন। আর বিশেষ করে মনে রাখতে হবে এই মোক্ষদা একাদশীর দিন আপনাদেরকে একটি বার হলেও শ্রবণ করা উচিত এই মোক্ষদা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে বৃথা হয়ে যাবে। তা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করুন মোক্ষদা একাদশীর ব্রত কথাটি। মাঘ শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোক্ষদা একাদশী নামেই পরিচিত। আপনারা অবশ্যই হিন্দু ধর্মের এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে, যেটি 2025 সালে 1 ডিসেম্বর সোমবার এই মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করবেন। প্রায় প্রতিটি একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়। মোক্ষদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করতে হবে পূর্ণ আচারের সাথে। বিশ্বাস করা হয় যে এই মোক্ষদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা করলে ভক্তদের অপার সুখ সমৃদ্ধি এবং মোক্ষ অর্জন পাওয়া যায়। মোক্ষদা একাদশীর পড়া বা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করুন 1 ডিসেম্বর 2025 সোমবার মোক্ষদা একাদশীর ব্রত কথাটি। বহুকাল আগে গোকুল নামে একটি নগর শাসন করতেন ভাই খনস নামে এক রাজা। মনে করা হয় সেই রাজার রাজ্যে 4টি বেদ সম্বন্ধে অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণরা বাস করতেন। রাজা তার প্রজাতির প্রতি অত্যন্ত সদয় ছিলেন এবং তাদের সাথে পুত্রের মতো আচরণ করতেন। একবার রাতে রাজা স্বপ্ন দেখলেন, যেখানে রাজা দেখলেন তার পিতা নরকে আছেন। এটা দেখে রাজা খুব অবাক হলেন। সকাল হতে না হতেই রাজা তার বিদ্বান ব্রাহ্মণদের নিয়ে গেলেন এবং তাদের স্বপ্নের কথা বললেন। রাজা ব্রাহ্মণদের বললেন যে তিনি তার পিতাকে নরকে কষ্ট পেতে দেখে আমাকে বললেন, হে পুত্র, আমি নরকে আছি, আমাকে এখান থেকে মুক্ত করুন। বাবার কাছ থেকে এই কথা শোনার পর আমার মন খুবই খারাপ, আমার মনটা অস্থির। সেই স্বপ্নের পর আমি এই রাজ্যে পুত্র, নারী, হাতি, ঘোড়া, টাকা ইত্যাদি কোথাও সুখ অনুভব করি না। দয়া করে বলুন আমার কি করা উচিত। রাজা সকলকে বললেন, হে ব্রাহ্মণ দেবগণ, এই দুঃখে আমার সারা শরীর ভিতর থেকে জ্বলছে। তপস্যা, উপবাস, দান প্রভৃতি কিছু সমাধান বলুন, যার দ্বারা আমার পিতা মোক্ষ পেতে পারেন। রাজা বললেন, যে ছেলেরা তাদের পিতামাতাকে বাঁচাতে পারে না তাদের জীবনে সম্পূর্ণ অর্থহীন। একটি চাঁদ যেমন সমগ্র পৃথিবীকে আলোকিত করে, তেমন একজন শ্রেষ্ঠ পুত্র যে তার পিতা মাতাকে বাঁচাতে পারে সে হাজারো মূর্খ পুত্রের চেয়ে উত্তম। ব্রাহ্মণ রাজাকে বললেন, হে শ্রদ্ধেয়, এখানে কাছেই রয়েছে পর্বত ঋষির আশ্রম, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানেন। তিনি অবশ্যই আপনার সমস্যা সমাধানের আপনাকে সাহায্য করবে। ব্রাহ্মণদের নির্দেশ রাজা পৌঁছে গেলেন ঋষির আশ্রমে। সে আশ্রমে বহু ঋষি তপস্যা করছিলেন। পর্বত ঋষি একই স্থানে উপবিষ্ট ছিলেন। রাজা পাহাড়ি ঋষির সামনে প্রণাম করলেন। ঋষি রাজাকে তার মঙ্গল জানাতে চাইলে উত্তরে রাজা বললেন, তোমার কৃপায় রাজ্য সব ঠিকঠাক চলছে, কিন্তু কিছুদিন যাবৎ মনে অস্থিরতা বোধ করছে। রাজা এই কথা বলার পর পর্বত ঋষি চোখ বন্ধ করে অতীতের কথা ভাবতে লাগলেন। কিছুক্ষণ পর পর্বত ঋষি বললেন, হে মহারাজ, আমার যোগ শক্তির সাহায্যে আমি তোমার পিতা কৃতকর্ম সম্পর্কে জানতে পেরেছি। পূর্ব জন্মে লালসার বশবর্তী হয়ে তিনি ঋতুকে এক স্ত্রীর কাছে দিয়েছিলেন, কিন্তু পুত্রবধূর পীড়াপীড়িত তিনি ঋতুকে অন্য স্ত্রীর কাছে চাইলে দেননি। এই পাপের কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছিল। পর্বতমুনি এই কথা বললে রাজা তাকে সমাধান বলতে বললেন। তখন ঋষি বললেন, হে মহারাজ, পিতাকে নরক থেকে মুক্ত দিতে মাঘ শীর্ষ একাদশী উপবাস করা উচিত, যেটি মোক্ষদা একাদশী নামে পরিচিত। এই একাদশী উপবাসের প্রভাবে আপনার পিতা অবশ্যই নরক থেকে মুক্ত পাবেন। পর্বতমুনির পরামর্শে রাজা তার প্রাসাদে আসেন এবং তার পরামর্শ অনুসারে তিনি তার সমস্ত পরিবার নিয়ে মোক্ষদা একাদশী উপবাস পালন করেন এবং তার সমস্ত পুণ্য তার পিতার উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই মোক্ষদা একাদশী উপবাস পালন করে পিতা মোক্ষ লাভ করেন এবং স্বর্গে যাওয়ার সময় পুত্রকে বললেন, হে পুত্র, তোমার কল্যাণ হোক। তিনি এই বলে স্বর্গে চলে গেলেন। তো অবশ্যই শ্রবণ করলেন মোক্ষদা একাদশীর ব্রত কথাটি।
যেটি 2025 সালে 1 ডিসেম্বর সোমবার এই ব্রতটি আপনাদেরকে ভক্তিনিষ্ঠ সহকারে ব্রতটি পালন করতে হবে। তার সাথে অবশ্যই শুভ দিনে আপনারা গীতা পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। আর অবশ্যই শ্রবণ করলেন এই মোক্ষদা একাদশীর দিন কোন কোন খাবার আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।